আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে নামাজ সমস্ত পাপ কাজ থেকে বান্দা বিরত রাখে, জুদা করে দেয়। অথচ আমি নামাজ পড়ি, নামাজ পড়াই বিড়ি ধরাই নাই নাই দেখবেন অনেক মানুষ শুক্রবারের দিন পুরা সপ্তাহ তো মসজিদে আসেই না, শুক্রবারের দিন আসে তাও মসজিদের গেট পর্যন্ত বিড়ি খায় খায়। কাগজ এটা নাই। আমি জামালপুর বাস স্ট্যান্ডে জুমা পড়াই, আমার এক মুসল্লি এই যে গত জুমা আমি মসজিদে ঢুকতেছি, নিয়ত হইলো হুজুর ঢুকার আগ পর্যন্ত আমি ঢুকবো না। এই মসজিদের সাইডেই একটা দোকান আছে, বই বই বিড়ি খাইতেছে। আমার দেখে বিড়িটা মসজিদের কোলের সামনেই ফেলাইলো, ফালাইয়া ওজোটা করে মসজিদে ঢুকতেছে। এ কই যাইতেছে? নামাজ পড়বার, অথচ খায়া গেল কি? খায়া গেল কি? বুড়ার মুসপে গেছে, গাল ধরেছে ব্যাগ, তোরা দেখ দেখ রে তবু বুইরা টানে সিগারেট। আছে না নাই? আছে না নাই? দেখতে দেখতে শেষ, খুকুর খুকুর কাশতে কাশতে প্রস্রাব করে ফেলাইতেছে, তাও বিড়ি খাওয়া বাদ দেয় না। কথা কয় না, ঠিক কিনা? আর এই বিড়ি জাহান্নামের খাদ্য। বিড়ি কিসের খাদ্য? হুজুর দলিল দেন। কোন কোন হুজুর দলিল দেন? কয়টাকে? আরে বেটা দলিল চান নাকি? কোন হুজুর দলিল দেন? প্রশ্ন করতে বলছি আপনাদেরকে, প্রশ্ন করলে না উত্তর পাবেন, প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না। হুজুর দলিল দেন, বলেন হুজুর দলিল দেন। এখন আমার কাছ থেকে আপনারা দলিল নেন। 88 নম্বর সূরা কত? 88। 80 উপরে 8 কত? 88। 88 নম্বর সূরা, 5 নম্বর আয়াত, সূরা গাশিয়া, 5 নম্বর আয়াত দেখেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এখন এই দরিয়া নামক খাদ্য হইলো জাহান্নামের একটা খাদ্য। যেই খাদ্যটা খাইলে মানুষের শরীরের স্বাস্থ্য উঠবে না, যেই খাদ্যটা খাইলে মানুষের কোনো উপকার হবে না ক্ষতি ছাড়া, যেই খাদ্য খাওয়ার পিছনে কোনো লাভ নাই, যেই খাদ্যটা শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। এই আয়াতের তাফসীর যখন আমরা পড়েছি, তাফসীরে মারুফুল কোরআন সহ জালালাইন সহ প্রত্যেকটা তাফসীরের ভিতরে আমরা পড়েছি ওই খাদ্যটার একটা নমুনা জমিনের ভিতরে আসছে, আর ওইটা হইল বিড়ি। হুজুর কেমনে? জাহান্নামের ভিতরে 3টা জিনিস আছে। কয়টা? বেজার হইতেছে? শেষ করে দিই নাকি? গণ কিছুক্ষণ চলবো? আচ্ছা, মুসলমানের গুণ আর এই জাহান্নামের খাদ্য, এই দুটো কই শেষ করে দেই। এত রাত করা যাব না, চলবো কিছুক্ষণ। দলিল ছাড়া কথা কইতেছি না, দলিল দিয়ে কথা বলতেছি। 1 লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে উড়াই আনবেন, আয়াত 5টাও পাবেন না, হাদিস নাম্বার এটাও পাবেন না। টেহা দেন বানা দেন, যতক্ষণ কথা কইতেছি দলিল আছে তো? আছে তো? কিছু নিয়ে যাওয়ার মতো আছে তো? নিয়ে যান। এখন দেখেন জাহান্নামের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা? না কইলে কমু না। কয়টা? হাত তুলেন, এইভাবে হাত দেখান। এই যেটা হাত তুলবেন না দেখা দেন। ওই ওই যে চাচা হাত তুলে নাই, ও চাচা চাচা হাত তুলেন। কয়টা? জোরে বলেন, জোর হলো না, আরো জোরে। আলহামদুলিল্লাহ। এই ঘুম ধরে তো মাঝে মধ্যে 3টা জিনিস জাহান্নামের ভিতরে আছে। মা বোনেরা আছে? কোন নাকি? খালি পুরুষের ওয়াজি করতেছে, এই কথা কোন করবে? তো কবেন না আগে? মা বোনেরা তো আবার কবই হুজুররা মাঝে মধ্যে কিছু কিছু মহিলা গালিও দেয়। পরশুদিন এক প্রোগ্রামে গেছি, এই মহিলা করে একটা কথা কইছি, দেখি আমি গাড়ি যাইতেছি, আমার গাড়ির পাশে জানলার মধ্যে গোলামের গুলা করে টেয়া দিয়ে আনছি, আমার গাল বেড়ে ঠিক গেছে। আবার আমি কইছি, মা আপনি খারাপ কর নাই, আমরা হইলাম গোলামের গুলা, আপনারা হইলেন বান্দির বেডি। কার বেডি? বান্দির বেডি যদি কই মনটা কিন্তু খারাপ করে, অথচ আমরা তো আল্লাহর বান্দা। আমার বাপ হইলো বান্দা, আমার মাও কি? আমার মাও কি? আমরা গোলাম কার? তা আমি গোলামের গুলা না? কথা কয় না? আমি কি গোলামের গুলা?
কথা কয় না। আমি কি গোলামের পোলা না? বান্দির বেড়ি না? বান্দির বেড়ি বেলে রাগ করে কে? জাগা এটা শুনতে কিন্তু গালি, কিন্তু বাস্তব এটা, কথা কয় ঠিক কিনা? মা বোনেরা হলো বান্দি, কার বান্দি? আল্লাহর। আমার বাপ হলো গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম। জাগা কি খবর ধরছিলাম? জাহান্নামের ভিতরে কয়টা জিনিস? থাকা আরেকদিন কমুনি। 3টা জিনিস। 1 নাম্বার, মনে রেখো, ওয়াজ মাহফিলে তাও বিড়ি খাও না। আমি কিন্তু মাঝে মধ্যে মেলা মাই গালা দেই, বই বই বিড়ি টানে। বিড়ি গান খাও। জাহান্নামের ভিতরে কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, জাহান্নামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? আছে। হুজুর এখানে আছে, অনেক উলামায়ে কেরাম আমার পিছনে আছে, সামনে আছেন, ব্যাখ্যা করার মতো আমার যোগ্যতা নাই। জাহান্নামের ভিতরে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এক ফোঁটা, একটা সেকেন্ড যদি জাহান্নামের দরওয়াজা খুইলা যদি ওই গন্ধটা যদি জমিনের ভিতরে পাঠানো হয়, পুরা জমিন দূষিত হয়ে যাবে, গাছপালা সব মরে যাবে, কোনো কিছু বাঁচবে না দুর্গন্ধের কারণে। এত দুর্গন্ধ জাহান্নামের ভিতরে আছে। আরেকটা আছে জাহান্নামের ভিতরে ধোঁয়া, এত ধোঁয়া, ধোঁয়ার কারণে কিচ্ছু দেখা যাবে না। আরেকটা আছে জাহান্নামের ভিতরে আগুন, নাকি নাই? আছে। কথা কয় না। আছে। জাহান্নামের ভিতরে দুর্গন্ধ, ধোঁয়া, আগুন। জাহান্নামের ভিতরে দুর্গন্ধ, ধোঁয়া, আগুন। বিড়ি খাইতে আগুন লাগে কি লাগে না? লাগে। আস্তে কোনকে? লাগে। বিড়ি খাইতে আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আগুন ধরাইলে ধোঁয়া বের হয় কি হয় না? আর বিড়ির গন্ধটা মনে হয় আতরের মতো। বিড়ির গন্ধটা কি আতরের মতো? আতরের মতো? হায় হায়, বিড়ির যে কি গন্ধ, বাথরুম চাইতে সেন আছে। এত বাজে গন্ধ, বিড়ির গন্ধ, এত বাজে গন্ধ। গত রমজানের আগে রমজানে আমি বাড়িতে কারগুজারি একটু শোনাই বিড়িটা কিরম গন্ধ। রাগ করতেছে? বাস্তব একটা কথা শুনেন তো। দেখেন, আগে রমজানে আমার বাড়ি তো শেরপুরে গ্রামে আমি থাকি। আমার চাচা, আপন চাচা, বেটা বিড়ি খা। সেহরি খাইছি, খাওয়ার পরে বেগুন, আমাদের জামালপুর ঘাট আছে, ফেরিঘাট, ওখানে অনেক কাঁচামাল উঠে, ওই জায়গায় বেগুন আনবে। বস্তা জাইল ভরতেছি, চাচা মুখের ভিতরে মোবাইলটা রাখছে, ওই যে বাটন সেট, মোবাইলটা রাইখা মাল ভরতেছে। আমারে বলে মুখলেছি একটু ধরো, তা আমি ধরছি, পরে মোবাইলটা নাও, মোবাইল নিছি, আবার বস্তা ধরো। চিন্তা করলাম এখন তো দুইটা তো একসাথে ধরলে তো দেখা যাবো না রাত্রিবেলা। তো চাচা যে মুখ থেকে বাইর করছে, আমি মনে করছি আমি একটু নেই, মুখে যেই নিছি, কসম আল্লাহর, এমন ভাবে বমি হয়েছে আমার ফজরের পরে, আমার রোজা শেষ। মুখ বইরে বমি হয়েছে, রোজা কি শেষ? এত দুর্গন্ধ, বাথরুমে এত দুর্গন্ধ না। আর এই বিড়ি একটা উপকার আছে, বিড়ি খাইলে নাকি বাথরুম ক্লিয়ার হয়। কথা কর, বিড়ি খাইলে বলে বাথরুম ক্লিয়ার হয়। জন্য দেখবেন বিড়ির ভিতরে, বাথরুমের ভিতরে বিড়ির খোসা পাওয়া যায়, যায় কি যায় না? আমি মনে করি যারা বিড়ি খা, বাথরুমে বয়ে বয়া পায়খানার গ্রানও খা, বিড়িও খা, কারণ ওটার ভিতরেও একটা দুর্গন্ধ, মানে ওটা ধোয়া খা, ওটাও একটা সেন্ট, বাথরুমেরও একটা সেন্ট, দুটো অ্যাডজাস্ট হয়ে যায়, নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, কোনো কিছু বুঝতে পারে না। কথা কোন ঠিক কিনা? বেজার হইতেছেন, বেজার হইতেছেন? তাহলে বিড়ি কিসের খাদ্য? জাহান্নামের খাদ্য। বিড়ি খাওয়া যাবে? খাওয়া যাবে। বিড়িও খাবেন না, জর্দাও খাবেন না, তামাকও খাবেন না, সব নিষেধ। কারণ জর্দা খাইলেও ক্যান্সার হয়, জর্দা খাইলেও ক্যান্সার হয়। অনেকেই ফতোয়া দেয়, হুজুর তাহলে জর্দা কেমনে খান? হ্যাঁ, আপনি বিড়িটারে ইচ্ছা মতো চাবায় খান, সমস্যা না। জাহান্নামের খাদ্য তো খাইলেন না, ধোঁয়াও খাইলেন না, দুর্গন্ধও খাইলেন না, আগুনও টানলেন না। কথা বুঝাইতে পারছি? যাজ্ঞা আর পাওয়া যাব না। তাহলে এখন মুসলমান, মুসলমান কারে কো? শুনলেন তো ইনশাআল্লাহ? কমু না শেষ করে দিই? থাকা আরেকদিন কমুনি। আল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মেলা রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মা বোনদের সম্পর্কে কিছু বলা লাগবো না? অনেক মা বোন আসছে নাকি? অনেক মা বোন আসছে আমি শুনলাম। তো মা বোনদের জন্য 4টে কথা না কইলেই তো না। মা বোনেরা আপনারা যদি 4টা আমল করেন আপনাদের জন্য আল্লাহ পাকের